হ্যালো বিয়াজ এমএন টেকনিক বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখাবো লক ট্যাপ এবং প্যাচ ট্যাপের রিপেয়ারিং। তো এটা আমাদের প্যাচ ট্যাপ। লক ট্যাপ আর প্যাচ ট্যাপের মধ্যে পার্থক্য, প্যাচ ট্যাপ হলো প্যাচ যখন আপনি ঘোরাবেন তখন কিন্তু পানিটি চলে আসবে, আর যখন প্যাচটি আপনি বন্ধ করবেন মানে প্যাচ ঘুরে বন্ধ করে দিবেন তখন কিন্তু পানিটি পড়া বন্ধ হয়ে যাবে। মানে আপনি যখন টাইট দিবেন তখন পানি পড়া বন্ধ হবে, যখন আপনি টাইটটি লুজ করবেন তখন কিন্তু পানি চলে আসবে। আর লক ট্যাপের ক্ষেত্রে হলো যখন আপনি একদিক ঘোরাবেন লক হয়ে যায়, তাতে পানি পড়া বন্ধ হয়ে যায়, আর একদিক যখন ঘোরাবেন তখন পানি লকটি ছুটে যায়, তখন পানিটি কিন্তু পড়ে। এটা আমাদের আজকে প্যাচ ট্যাপ। প্যাচ ট্যাপের সমস্যা হয়েছে পানি লিকেজ। আমি আজকে পানি লিকেজ করার জন্য কিভাবে রিপেয়ারিং করতেছি আপনারা দেখুন। আপনারা দেখতেছেন এখানে আমি ট্যাপের মাথাটা আমি খুলে নিয়েছি। কিভাবে খুলে নেওয়ার পর এখানে আমি যে দেখতেছেন এই যে ভালভটা বের করছি, এটাই কিন্তু প্যাচ। এই প্যাচটি দেওয়ার ক্ষেত্রে এই যে মাথায় দেখতেছেন এটা গ্যাস কিট। এই গ্যাস কিটটা কিন্তু যে জায়গাটি পানি আছে সে জায়গায় চাপ লেগে যায় আর পানি পড়া বন্ধ হয়ে যায়। তা আমি আজকে এই গ্যাস কিটটায় আমি মধ্যে আরেকটা গ্যাস কিট লাগাবে রিপেয়ারিং করব, কারণ আমার পানি লিকেজ হচ্ছে। তা আমি গ্যাস কিটটা এখন আমি খুলে নিতেছি। আপনারা দেখতেছেন গ্যাস কিটটি খোলার পর আপনারা দেখুন আমি কি করতেছি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি গ্যাস কিটটি খুলে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখতেছেন একটা টিউব। আমি সাইকেলের যে চাকার টিউব আছে সেই টিউবটি এখানে আমি নিয়েছি। টিউবটি আমি আপাতত ফুটা একটা করে নিতেছি মাঝখানে। আমি ফুটাটা অবশ্যই করতে গেলে যে একটা তার কাটা বা যে আমি এটা সোল্ডারিং দিয়ে ফুটো করে নিচ্ছি, আপনি হয়তো তার কাটা বা যে কোনো সুজওয়ালা জিনিস দিয়ে ফুটো করবেন, কারণ তাহলে ফুটোটি গোল হবে এবং জিনিসটি ঢুকলে ওই ট্যাপের ভাবটির মধ্যে ঢুকালে ফেটে যাবে না। তা আমি এটা কিন্তু সুন্দরভাবে ফুটো করে নিয়ে আমি এটা কিন্তু ঢুকে দিলাম গ্যাস কিটের হিসাবে এটা ব্যবহার করতেছি আমি। তো এখানে এটা সাইকেলের টিউবটি ঢোকার পর এখানে আমি গ্যাস কিটটি লাগিয়ে দিলাম, সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি আমি। লাগিয়ে দেওয়ার পর এখন আমি বাকি অংশটি কেটে ফেলে দিচ্ছি। একটা ব্লেড নিয়েছি, ব্লেড দিয়ে আমি সুন্দর করে এটা গোল করে আরাম করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন এটা আমি লাগানোর জন্য টেস্ট করব। দেখুন এখানে সুন্দরভাবে চাপ দিয়ে নেবেন যাতে যেন খুলে না যায়, কারণ এটাই পানি বন্ধ করে, এটাই পানি আসার ব্যবস্থা করে দেয়। এটা যখন খুলে যায় পেঁয়াজ যখন আপনি ঘোরাবেন ওপেন করে দিবেন তখন কিন্তু পানি চলে আসবে, আর এটা দিয়ে পেঁয়াজ যখন ঘোরাবেন ক্লোজ করার ক্ষেত্রে তখন বন্ধ হয়ে যাবে, চাপ লেগে বন্ধ হয়ে যায়। আমি এখানে সুন্দর করে থ্রেডটা পেঁচে নিয়েছি। থ্রেডের মধ্যে লাগার পর এখন আমি এটাকে আগে ওয়াশ করে নিতেছি, ট্যাপে কোনো ময়লা আছে না পানি আছে কি না সেই আমি ট্যাপটি ছাড়িয়ে দিয়ে পানিটি বের করে দিলাম, ওয়াশ করে নিলাম। তারপরে এখন আমি এই ভালভটি লাগিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন আমি সুন্দরভাবে এটা এখন লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়া কমপ্লিট। এখন আমি ট্যাপের মাথাগুলো লাগিয়ে দিচ্ছি। অবশ্যই এই যে জায়গাটা দেখাইলাম এটা কিন্তু অবশ্যই আপনি পয়েন্টে পয়েন্টে মিল করে লাগাবেন, তাছাড়া কিন্তু ঢুকবে না। এটা চারকোনাসি একটা পয়েন্ট, এই চারকোনা পয়েন্টের মধ্যে যে আপনার বোল্টটা আছে সুন্দরভাবে ঢুকে দিয়ে আপনি নাটটি লাগিয়ে দিবেন। লাগার পর আমি এখন আমার মোটামুটি লাগা শেষে হয়ে গেছে। এখানে আমি একটা গ্যাস কিট দিলাম, এখানে তার উপরে যেটা ছিল খাপটা আমি খাপটা লাগিয়ে দিলাম। কাপটা লাগা আমার এখন ওকে হয়ে গেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখন আমি পানি ছেড়ে দিলাম, দেওয়ার পর দেখুন আমি পানি লুজ দিতেছি। লুজ দেওয়ার ক্ষেত্রে কিন্তু পানির স্পিড দেখুন এবং প্যাচ দিতেছি, এখন পানি বন্ধ হয়ে গেছে। এটা হলো প্যাচ ট্যাপ এটাকে বলে। আর লক ট্যাপ হলো একদিক ঘোরাবেন খুলে যাবে, একদিক ঘোরাবেন বন্ধ হয়ে যাবে। আমি প্যাচ দিলে আমি যখন প্যাচ দিচ্ছি এখন হয়তো পানি পড়া বন্ধ হয়ে গেল, আর আবার আমি যখন প্যাচ খুলে দিতেছি তখন কিন্তু পানি পড়বে। এই যে দেখুন আমি যখন প্যাচ খুলে দিই এখন পানি পড়তেছে, প্যাচ বন্ধ করলাম পানি বন্ধ হয়ে গেল। এটা হলো প্যাচ ট্যাপ বলে। লক ট্যাপটা আপনাদেরকে বললাম। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ।